11টা থেকে 11:30টার মধ্যে ডক্টর আসবে আর 12টা থেকে 1:30টার মধ্যে অপারেট করা হবে। আমি বলছি না আমার প্রেডিকশন খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, চলন্ত দিনলিপি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আমি হিমাদ্রি, আমি প্রিয়াঙ্কা। আজকে আবার চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হচ্ছে আমাদের জীবনের সব থেকে স্পেশাল ব্লগ, কারণ আজকে আমাদের ডক্টর ভিজিট ছিল। তো আমরা আজকে গিয়েছিলাম ডক্টর দেখাতে। তো যাই হোক, ডক্টর দেখে বলল যে বাচ্চার যে কর্ডটা সেটা গলায় জড়িয়ে আছে, আর যেহেতু এখন পুরো অ্যাডভান্স স্টেজ, আমার ভরা মাস হয়ে গেছে, কারণ আজ ওর 37 উইক ক্রস করে গিয়েছে। আর সেজন্য আজকে ডক্টর ফার্স্ট ডেতেই আমাদেরকে যেতে বলেছিল। আর আমরা যাই। হ্যাঁ, আমাদের যেই এক্সপেক্টেড ডেট আমরা সিলেক্ট করেছিলাম সেটা ছিল 29 অগস্ট। বাট আজকে যেটা হলো সেটা মানে আমাদেরকে পুরো শকড করে দিয়েছে। ঠিক আছে, এখন ডক্টর বলল যে যেহেতু আমার হয়ে গেছে 37 উইক, তো শুধু শুধু ওয়েট করে রিস্ক নিয়ে কী লাভ, যেহেতু এখন অ্যাডভান্স স্টেজ, তো জল যদি কমে যায় তাহলে প্রবলেম হয়ে যাবে। যেহেতু কর্ডটা পেঁচিয়ে আছে তাই বললো যে কালকেই ডেলিভারি করে নিলে ভালো। আমরা চাইলে ওয়েট করতে পারি, কিন্তু সেটা নিজেদের রিস্ক হয়ে যাবে। এবার সেই রিস্ক কেনই বা নেব। আর ডক্টরের উপরে তো আর কোনো কথা হয় না, সেখানে আর নিজেদের মত প্রকাশও করার সুযোগ থাকে না। হয়তো তাড়াতাড়ি আসতে চাইছে। তো যাই হোক, এখন রাত বাজে 12:25 আর এই সময় আমরা ব্লগটা শুরু করছি এই দিনটার, কারণ আগামীকাল সকাল সকাল 9টার দিকে আমরা বেরিয়ে যাব। ওখানে নার্সিংহোমে অ্যাডমিট হতে হবে। আর 12টার পরেই হয়তো ডেলিভারিটা হওয়ার কথা। দেখা যাক সব কিছু ঠিকঠাকভাবে হোক। কালকে জানি না কতদূর কি ব্লগ বলে বলে করতে পারবো, কারণ পুরোটা সামলাতে হবে, বুঝতেই পারছো। তো যতটা পারবো এই মোমেন্টটাকে ক্যাপচার করে রাখার চেষ্টা করব। আর আমাদের ব্যাগ প্যাকিং আগেই আমরা করে রেখেছিলাম, তো সেই জন্য আজকে আর কোনো চাপ নেই। জাস্ট আজকে রিল্যাক্সভাবে ঘুমাবো, আর কালকে সকাল সকাল উঠে যাব। আর আমাদের এতদিনের অপেক্ষা একদম সেটা মিটবে, মানে একটু তাড়াতাড়ি মিটছে, তাই জন্য একটু শকড, এটাই তোমাদেরকে প্রথমে বললাম। যাই হোক, ওকে আজকে ডক্টর একটা মেডিসিন দিয়েছে যেটা 5 মিনিট অন্তর অন্তর খেতে হবে। একটা অলরেডি খেয়ে নিয়েছে। এই 5 মিনিট অন্তর অন্তর খেয়ে আমরা আজকের মতন ঘুমাবো। তোমাদের সাথে আবার কালকে সকালবেলায় উঠে দেখা হচ্ছে। তো পুরো ব্লগটাতে সাথে থেকো, খুব ভালো লাগবে আশা করি। আমাদের সাথে থেকো, আমাদের এই সেরা মুহূর্তটার সাথে থেকো। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিও। আর তোমরা সবাই মিলে প্রে করো। গুড মর্নিং সকলকে। সকাল সকাল চায়ের কাপ হাতে নিয়ে আমাদের আজকে সকালটা শুরু হলো। কাল তো রাতে শুয়েছিলাম ঠিকই, কিন্তু ঘুম আর হচ্ছিল না। এপাশ ওপাশ করে 1:30টার দিকে ঘুমালাম। ঠিক 4:30টায় ঘুম ভাঙলো। আর জানলা দিয়ে এত সুন্দর চাঁদের আলো আসছিল, ওটা দেখতে দেখতে সময় কাটালাম। তারপরে আলটিমেটলি 5টার দিকে উঠলাম। উঠে ফ্রেশ হয়ে আজকে সূর্যোদয় ছিল 5:16-তে। তো ভাবলাম একটু সূর্য ঠাকুরকে প্রণাম করি। প্রণাম করে তারপরে আমি আবার গিয়ে শুলাম। তো তারপরে 1 ঘন্টা আর ঘুমিয়েছি। তো ঘুমানোর পরে এখন উঠে গেছি। উঠে গিয়ে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে নিই। আর ডক্টর বলেছিল যে 7:30টার আগে চা বিস্কিট খেয়ে নিতে। তো এই জাস্ট খেলাম। আর এখন থেকে আর কিছু খাবো না। আর একটু পরে বেরিয়ে যাব, নার্সিংহোমে যাব। তো তারপর তোমরা সবটাই জানতে পারবে বা দেখতে পারবে। আজকে সকালবেলায় যদিও বা সূর্যটা দেখা গেছিলো, আর আজকের ওয়েদার মোটামুটি ক্লাউডি রয়েছে। বৃষ্টিটা না হলেই ভালো, কারণ এটা জার্নির ব্যাপার আছে, এখান থেকে যেতে হবে। সকালবেলায় আজকে এখান থেকে মা, আমি, প্রিয়াঙ্কা 3জনই বেরিয়ে যাবো। আর আমার দিদি আসছে জলপাইগুড়ি থেকে, আর ওর বাবা দিদি সবাই চলে আসবে 9টার মধ্যে নার্সিংহোমে। তো সবাই ওখানে গিয়ে একসাথে হয়ে অ্যাডমিশন প্রসেসটা শুরু করতে হবে। চাটা খাই, তারপর আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করছি। এরপর আমরা সব গুছিয়ে বেরিয়ে পড়লাম নার্সিংহোমের উদ্দেশ্যে। কাকিমাও এসেছে যাওয়ার সময়। আর আমাদের বাড়িতে একটা নিয়ম আছে, জল ভর্তি ঘট রেখে সেটাতে পা দিয়ে ফেলে বেরিয়ে যেতে হয়। আর প্রিয়াঙ্কা এখন ওটাই করছে। সকাল 9:30 বাজে আর আমরা নার্সিংহোমে পৌঁছে গিয়েছি। আমাদেরকে ওয়েট করতে বলা হলো। আর এখন আমি অ্যাডমিশন প্রসিডিওরটা কমপ্লিট করছি। আর এই ফর্মটা ফিল আপ আমার বহুদিন ধরেই করা হচ্ছিল। কারণটা হলো প্রিয়াঙ্কাকে অ্যাস্টামিন নিতে হয়েছিল 5 বার। সেই ফুটেজটাই তোমরা দেখবে এখন। এটা আগের ফুটেজ, যেটা প্রথম যখন অ্যাস্টামিন নেয় সেই সময়কার ফুটেজ দেখতে পাচ্ছ। আর এটা হলো বেবির হার্টবিট মনিটর হতো। আর এটা আমরা হার্টবিটটাকে রেকর্ড করে রেখেছিলাম। ও 136, 135 এরকম থাকতো। প্রিয়াঙ্কার মুখে হাসি আছে ঠিকই, কিন্তু ওর কিন্তু যথেষ্টই কষ্ট হয়েছিল। পুরো অ্যাডমিশন
প্রসেস কমপ্লিট করে আমরা চলে যাচ্ছিলাম ওয়ার্ডের দিকে, যেখানে প্রিয়াঙ্কাকে ডেলিভারির জন্য রেডি করা হবে। আর আমাদের একটা মনের মধ্যে আনন্দ আর চাপা টেনশন এই বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আর একটা অ্যাডমিশন ডিটেলস ব্যান্ড ওর হাতে পুড়িয়ে দিয়েছে। তো এখন প্রিয়াঙ্কাকে ওয়েটিং রুমে রেখে দিয়েছে, ওখানে রেডি করাচ্ছে ওকে। আর 11টা থেকে 11:30টার মধ্যে ডক্টর আসবে, আর 12টা থেকে 1:30টার মধ্যে অপারেট করা হবে এই বলেছে। তো ইতিমধ্যেই দিদিরাও এসে পৌঁছে গিয়েছে, দিদি আর বাবারা নিচে আছে এখন। সবাই আমরা এখানে চেয়ার কেসে ওয়েট করছি কতক্ষণে ওকে নিয়ে যায়। আমি যেতে যেতেই প্রিয়াঙ্কাকে রেডি করানো হয়ে গিয়েছিল, আর ডক্টর আমাকে বলেছিল 12টা থেকে ওটি শুরু হবে, প্রিয়াঙ্কার ওটিতেই প্রথম হবে। তো ওকে এখন বের করা হয়েছে, ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে, স্যালাইন লাগিয়ে দিয়েছে অলরেডি। আর ও অনেকটাই সাহসী আর অনেকটাই শক্ত, যে ওর স্ট্রেচারের কোনো প্রয়োজনই ছিল না, ও নিজের পায়ে হেঁটেই ওটির দিকে এগিয়ে যাচ্ছিল। ওটির বাইরে আমরা চাপা টেনশন নিয়ে দাঁড়িয়েছিলাম, দিদিভাইও চলে এসেছিলো জলপাইগুড়ি থেকে। আর আমরা এটাই আলোচনা করছিলাম যে কতক্ষণে ওটিটা কমপ্লিট হবে। ওটির দরজার দিকে তাকায় সময় পাস করছিলাম, আর দরজা খুললেই মনে হতো যেন এই মনে হয়ে গিয়েছে, কিন্তু প্রত্যেকবারই আমরা ভুল প্রমাণিত হই। আমি শুধু একটা জিনিসই প্রে করে যাচ্ছিলাম, যাতে কোনো রকমভাবে ব্লাডের প্রয়োজন না হয়। আর পম্পাদি ব্লাডের কাগজ হাতে নিয়েই টেনশন করে যাচ্ছিল। আমরা হাসি ঠাট্টা করতে করতে টেনশনটাকে কমানোর চেষ্টা করে যাচ্ছিলাম, বাট আমার কি বলতো, হাত পা পুরো ঠান্ডা হয়ে যায় টেনশনে। এটাই একটা বাজে জিনিস। আমি বলছি না, আমার প্রেডিকশন সুন্দর, খুব সুন্দর। যাও তুমি একবার দেখে আসো। মাঝে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, আমরা বেবিকে দেখেও নিয়েছিলাম। আর এখন প্রিয়াঙ্কাকে কেবিনে শিফট করা হচ্ছে। আর এই যে দেখছো, এটা হচ্ছে আমাদের বেবির জন্য কেনা প্রথম ডাইপার। আর এখন হলো সেই বিশেষ মাহেন্দ্রক্ষণ, এখন আমাদের বেবিকে প্রথমবারের জন্য প্রিয়াঙ্কার কাছে দেওয়া হবে। প্রিয়াঙ্কা আমাকে বলেছিল এই অনুভূতিটা একটা শৈল্পিক অনুভূতি, ওর যে এই উষ্ণ ছোঁয়া ও পেয়েছিল, এটা ও কোনোদিনই ভুলবে না। তো একটা অনেকক্ষণ গ্যাপে ভিডিওটা করছি। এখন বাজে রাত 10:15। আমি মোটামুটি 9টা নাগাদ নার্সিংহোম থেকে ফিরেছি বাড়িতে, এসে স্নান টান করে রাতে ডিনারটা সারলাম। বিশেষ কিছু খেতে পারছি না, একটা টেনশন ছিল, যাওয়ার সময় সেরকম খেতে পারিনি। এসে মোটামুটি একটুখানি খেলাম, খাওয়া পেটে যাচ্ছে না। তো তোমাদেরকে সারাদিনের আপডেটটা দেওয়া হয়নি আর ওখানে, কারণ সবার সাথে কথা বলা, সব কিছু অ্যাটেন্ড করা, ডক্টর ডাকছে, নার্স ডাকছে, তো এইগুলো করতে করতে আর ভিডিও করা একদমই পসিবল নয় আমার পক্ষে। তাই ভাবলাম একেবারে বাড়িতে গিয়ে তোমাদের কাছে সব কিছু সুষ্ঠুভাবে সব কিছু শেয়ার করব। তোমরা তো দেখলেই মোটামুটি 12:35 নাগাদ ডেলিভারি ওর কমপ্লিট হলো, আর বেবি অলরেডি আমাদের কাছে চলে এসেছে। আর বেবি জেন্ডার এখনই রিভিল করছি না, সেপারেট ভ্লগ আসবে এটা নিয়ে। তো যাই হোক, যেটা সবচেয়ে বড় বিষয়, যে বেবি আর বেবির মা মানে প্রিয়াঙ্কা দুজনেই কিন্তু সুস্থ আছে, এটা একটা খুব ভালো জিনিস। আর যেহেতু সিজার হলো, তার জন্য ডক্টর মানে চাইল্ড স্পেশালিস্ট ডক্টর আমাকে বললেন যে শ্বাস নিতে একটু অসুবিধা হয় বাচ্চার, তার জন্য 3 ঘন্টার মতো ওনারা অবজারভেশনে রাখবে। তো 3 ঘন্টা কেটে যাওয়ার পর বেবিকে দিয়ে দিয়েছে মায়ের কাছে, একদম ঠিক আছে। উনি আরও একবার এসে চেক আপ করে গেলেন, হ্যাঁ বাচ্চা একদম ঠিক আছে। প্রিয়াঙ্কাকেও একবার চেক করে গিয়েছেন, কিন্তু প্রিয়াঙ্কার এখন ব্যাপারটা হয়ে গেছে, আজকে রাত্রেটা খুব ব্যথা হচ্ছে, অ্যানাস্থেসিয়াটা কাটছে আর ব্যথা বাড়ছে। তো ডক্টর ওকে পা ভাঁজ করতে বললেন, বারে বারে পা ভাঁজ করলে পরে আস্তে আস্তে রিলিফ হবে। কিছু অ্যান্টিবায়োটিক আর ওই স্যালাইনের মাধ্যমে যে পেইন কিলারগুলো দেয় ওগুলো চলেছে, কিন্তু আজ রাতটা খুব কষ্ট পাচ্ছে বেচারি, অনেক কষ্ট করলো। অনেকক্ষণ ধরে ওর পায়ের এক্সারসাইজটা করিয়ে দিয়ে আসলাম আমি। যাই হোক, ওকে গুড নাইট বলে আমি ওখান থেকে বেরোলাম। ওখানকার মাসিরা আছে, রাতটা ওনারাই দেখবেন। সকাল সকাল 8টার সময় আমি চলে যাব খাবার নিয়ে। আর কালকে বেবির টিকা যেগুলো রয়েছে সেগুলো দেবে। তো আজকে প্রচণ্ড টায়ার্ড, এক্সস্টেড, আর খুব খুশির একটা দিন আজকে আমাদের সবার জন্য। চলন্ত দিনলিপি ইউটিউব পরিবারের সকলের জন্য আরও একটি নতুন সদস্যের আগমন হয়ে গেল আজকে। তারিখটা আরও একবার উল্লেখ করি, 20 অগস্ট 2024 আমাদের বেবি আমাদের কাছে চলে এসেছে। আগামীতে আরও অনেক ভ্লগ আসবে, বেবি জেন্ডার তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এই ভ্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা যারা চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও। আজকের মতন তোমাদের সবাইকে টাটা, গুড নাইট, বাই বাই।